তোমার ধর্মপুত্র যুধিষ্ঠির হাজবেন্ড কোথায়? সে তো নিজে কোনোদিন কোনো অন্যায় করে না, আর তোমারও কোনো অন্যায় দেখতে পারে না। ডাকো তাকে, ডাকো, দেখুক সে, দেখুক কার সঙ্গে ঘর করছে সে। কিন্তু আজ আমি মন থেকে চাইছি ওদের ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। তোমার সন্তান তার পিতৃ পরিচয় নিয়েই এই পৃথিবীতে আসুক। ভাইয়া ভাইয়া, আমাদের দেরি করাটা উচিত হবে না, আমাদের ওই ঠিকানায় গিয়ে ওর খোঁজ করা উচিত। ঠিক আছে, এসো এসো। তুমি আমার কথাটা শোনো মায়াঙ্ক। মায়াঙ্ক, এখন মাথা গরম করলে হিতে বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। তুমি তুমি আর্যকে যে জায়গাটা লুকিয়ে রেখেছো, জায়গাটা মোটেই সেফ নয়। কি করে জানলে তুমি? ইন্টারভিউ দিতে আসার আগে ইন্টারভিউ জায়গার অ্যাড্রেসটা ও দিয়াকে দিয়ে আসেনি, এটা জানলে কি করে তুমি? দিয়ে এসে তো কি হয়েছে? আমার গুন্ডারা 24 ঘন্টার জন্য ওই বাড়িটাকে নজরে রেখেছে, বাড়ির বাইরে তালা লাগিয়ে দিয়েছে। সো বোকার মতো কথা বলো না মায়াঙ্ক। একটা তালা ভাঙতে কি লাগে? এত রাত হয়ে গেছে, আর্য এখনো বাড়ি ফেরেনি। এটা দেখে দিয়া যদি পুলিশকে নিয়ে বাড়িটায় আসে, তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে, তখন তখন কি করবে তুমি? তার থেকে তুমি তুমি তোমার ছেলেদের বলো যে আর্যকে একটা কড়া ডোজের ঘুমের ইনজেকশন দিয়ে দিতে, আর ওকে কলকাতার বাইরে আউটস্কার্টসে কোথাও একটা গিয়ে ফেলে রেখে আসতে। আর কাল সকালের মধ্যে ওই বাড়ি থেকে সমস্ত প্রমাণ ধুয়ে মুছে সাফ করে দাও। আর্য হয়তো কাল সকালে একা কিংবা পুলিশকে সঙ্গে নিয়ে বাড়িটায় আসবে, প্রমাণ করার চেষ্টা করবে যে ওই বাড়িতেই ওকে আটকে রাখা হয়েছিল, ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল। কিন্তু ও যেন কোনো কিছু প্রমাণ করতে না পারে। সবাই ভাববে বাড়ির সমস্যা, চাকরি নেই, এই সমস্ত ক্রাইসিসের কারণে আর্য ভুল বকছে, হ্যালুসিনেট করছে, প্রলাপ বকছে। তার মাঝখান থেকে এত কিছু ঘটিয়েও তুমি সেফ সাইডে থাকবে। আশা করি বোঝাতে পেরেছি। ঠিক, আমি আমার লোকেদেরকে বলে দিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব আর্যকে ওই বাড়ির থেকে শিফট করে দিতে। দ্যাটস ভেরি গুড। ভাইয়া ভাইয়া চলো, আমাদের কিন্তু আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো 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 চলো। 1 মিনিট, এত রাতে ভাড়াটেদের সঙ্গে কোথায় যাচ্ছ নিখিল? কেন বলো তো বাবা? বাড়ির ভাড়াটের সঙ্গে বাড়ির বাইরে কোথাও যাওয়া যাবে না এরকম কোনো চুক্তি তো তোমার সঙ্গে আমার হয়নি না। দাঁড়াও দিয়ে, আর তাছাড়া তো আজকে সকালে আমি তোমার ভাষায় এই বাড়ির ভাড়াটেকে নিয়ে ব্যাডমিন্টন একাডেমিতে গিয়েছিলাম, তখনও তো তোমার কোনো আপত্তি ছিল বলে আমার মনে হলো না। না না, আপত্তি নয়, আমি শুধু জানতে চাইছিলাম যে কোথায় যাচ্ছ। আর সকালে শুনলাম আর্য চাকরি খুঁজতে গেছে, তা একটা চাকরিও কি জুটলো নাকি? চাকরি খুঁজতে খুঁজতে জুতো শুকতলা খুইয়ে এখন সে কোনো একটা ফুটপাতের ধারে মাথা নিচু করে বসে আছে, লজ্জায় বাড়ি ফিরতে পারছে না, আর তোমরা যাচ্ছ তাকে বাড়ি ফিরিয়ে আনতে। তাই রে, বাস্তবটা যে সে কবে আর বুঝবে। সত্যি তুমি একদম ঠিক কথা বলেছো বাবা, কিন্তু বড়দা ভাইকে বাস্তব বোঝানোর তোমার যে পদ্ধতি সেটা সত্যি অসাধারণ। যখন সময় ছিল তখন যদি তুমি বড়দা ভাইয়ের পাশে একটু দাঁড়াতে, বড়দা ভাইকে সাহায্য করতে, তাহলে হয়তো আজকে বড়দা ভাইকে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হতো না, জুতো শুকতলা খুঁজে। না না দিয়া দাঁড়াও, বড়দা ভাই ব্যাডমিন্টন ক্যারিয়ারটা শেষ হয়ে যেত না বাবা। ভাইয়া থাক না, এই সমস্ত নিয়ে পরে আলোচনা করা যাবে, এখন চল, আমাদের দেরি হয়ে যাবে। কিন্তু কিসের দেরি হচ্ছে দিয়া? তোমরা কোথায় যাচ্ছ? ও বুঝেছি, ওই যে জয়িতার প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ হয়েছে বলে দিয়া মনের দুঃখে বিবাগী হয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আর হিন্দি সিনেমায় ঠিক যেমনটি হয়, নিখিল ঠিক সেরকম ওকে স্টেশনে পৌঁছাতে যাচ্ছে, তাই না? রাগিনীটা আমরা কোথায় যাচ্ছি সেটা না বাড়িতে ফিরে এসে বলি, এখন না বেরোতে পারলে আমাদের সত্যি ভীষণ দেরি হয়ে যাবে। আচ্ছা দিয়া, তুমি আমাদের থেকে কিছু লুকোচ্ছ না তো? আর্য সেই কোন সকালে ইন্টারভিউ দিতে গেছে, এখনো ফিরলো না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, ও
ওর কোনো বিপদ আপদ হয়নি তো? আচ্ছা তোমরা দুজনে মিলে কে খুঁজতে যাচ্ছ এমন তো নয়? আরে মেজনাথ ভাইয়ের কোনো খবর পেলি? হ্যাঁ মেজনাথ কোনো দুঃসংবাদ নয় তো? আমার কাছে লুকাসনি ভাই, বল বল বল। না না, আড়ালে কি? ঠামি, তুমি যেরকম ভাবছো সেরকম কিছু হয়নি গো। আসলে ও আসলে আজকাল ইন্টারভিউতে 3-4টে রাউন্ড হয় তো, তাই ওর ফিরতে দেরি হচ্ছে। ও একদম ঠিক আছে, তুমি চিন্তা করো না। ও আমাকে ফোন করেছিল, বললো যে একটা জরুরি ডকুমেন্টস নিতে ভুলে গেছে, সেটা দিতেই আমি আর ভাইয়া যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটা দিতেই যাচ্ছে। ও তাই বলো? ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। মা, আমাদের ফিরতে না অনেক রাত হবে, তুমি শুধু শুধু চিন্তা করো না। হ্যাঁ, এবার আমরা আসছি। একটা কথা শুনে যাও, এ বাড়ির নিয়ম হলো যে রাত 11টার পর সদর দরজা বন্ধ করে দেয়া হয়। ভাড়াটেরা যদি রাত 11টার পর বাড়ি ফেরে, তাহলে কিন্তু আজকের রাতটা তাদের বাইরে কাটাতে হবে। আচ্ছা, তাই এই নিয়মটা কি শুধু বাড়ির ভাড়াটাদের জন্যই প্রযোজ্য, নাকি বাড়ির সকলের জন্যই প্রযোজ্য? সত্যি তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। ছেলে আর ছেলে বউকে জব্দ করার কত কূটকৌশল তুমি ভেবে রেখেছো। বাবা, আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাড়ির নিয়ম আমরা ভাঙবো না। রাত 11টার মধ্যে যদি আমরা না ঢুকতে পারি, তাহলে সারা রাত আমরা বাড়ির বাইরেই থাকবো। আমরা আসছি। ভাইয়া চলো। চলো। বিপিন, বিপিন, আগে বলুন বড়বাবু। শোন, রাত 11টা বাজলেই সদর দরজা বন্ধ করে দিবি। কে বাড়ি ফিরলো না ফিরলো তাতে আমার কিছু যায় আসে না। তা কি করে হয় বাবা? তার মানে তো নিখিলকেও সারা রাত বাড়ির বাইরে থাকতে হবে? না না না, তুমি স্পেসিফিক্যালি বলে দাও এই নিয়মটা বাড়ির লোকেদের জন্য নয়, শুধুমাত্র ভাড়াটেদের জন্য। চুপ কর ছোট নাটবো, এরকম আজগুবি নিয়ম এই বাড়ির কারো ক্ষেত্রেই চলবে না। তুমি বোধহয় ভুলে যাচ্ছ মা, বাড়িটা কিন্তু আমার। চুরি করে তো লিখিয়ে নিয়েছিস, বড় বড় আবার কথা বলছে। একটা কথা শুনে রাখ, এই অমলা বাণুজ্যে যতদিন বেঁচে থাকবে তার হুকুমে এ বাড়িতে চলবে। অমলা বাণুজ্যে কোনোদিন কারোর অন্যায় হয়নি, হইবে না, এ কথাটা তুই মনে রাখবি। তুমি কিন্তু এটা অন্যায় করছো রক্তিম। তুমি এভাবে আমাকে কেন বাড়িতে আটকে রেখে দিয়েছো রক্তিম? না, আমার কথাটা বোঝো রক্তিম, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি বেরোতে চাই। দেখো রক্তিম, কাল আমার কিছু কেনাকাটি করার আছে, আমি বেরোবো, আর তারপর আমি মা বাবার সঙ্গে দেখা করে। মা বাবার সঙ্গে দেখা করে মানে? তোমার মা বাবাকে আমাদের রিলেশন, তোমার প্রেগন্যান্সির ব্যাপারে তো তুমি এতদিন কিছু জানাওনি। দেখো জয়ী, তুমি যখন এতদিন কিছু জানাওনি, তাহলে একটা কাজ করো, আগে আমার তিস্তার ডিভোর্সটা হয়ে যাক, তারপর আমাদের বিয়ের ডেটটা ফাইনাল হয়ে যাক, তারপর জানিও। জয়ী, তোমার এই শরীরের অবস্থা নিয়ে তুমি বেরিয়েও না প্লিজ, আমি তোমাকে বলছি। তোমার যা যা লাগবে তুমি আমাকে বলো, আমি এনে দিচ্ছি। আমার শিওর হওয়াটা খুব দরকার যে আমি সত্যিই প্রেগনেন্ট কিনা, কিন্তু আমি এত রাতে কে ফোন করছে জয়ী? আমি দেখছি। আননোন নাম্বার, ধরতে হবে না? আরে ধরো ফোনটা, এত রাতে যখন ফোন করছে নিশ্চয়ই কোনো দরকার আছে। আরে ধরো, কি হলো, ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরছি। হ্যাঁ। হ্যালো,
কে? হ্যালো জুই, তুমি ভালো আছো তো? আচ্ছা তুমি কোথায় আছো বলো তো? এতদিন হয়ে গেল তোমার একটা ফোন নেই, দেখা নেই। আমি ফোন করলে কেটে দিচ্ছ। কে? কি কি জানি কে? কোন একটা অসভ্য লোক কিসব ফোন করে নোংরা নোংরা কথা বলছিল। আর এই কারণে জানো তো, এই কারণে আমি রাত্রিবেলা আননোন নাম্বার ধরি না। তুমি আমাকে ফোনটা দাও, নাম্বারটা দেখি চেক করি। কে ওই লোকটা আমার ফোন করেছে? দাও দাও আমাকে দাও। না 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 শোনো না, আরে আমাকে দাও না। আরে এসব অসভ্য লোকেদের সাথে কথা বলতে হবে না। তুমি আমাকে দাও, আমি আমার সঙ্গে কথা বলছি। দাও না। হ্যালো, কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? এত রাতে ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে? এই শুনুন, এই নাম্বারে আরেকবার ফোন করলেন আপনাকে পুলিশে দেবো কিন্তু বলে দিলাম। আর একদম এই নাম্বারে ফোন করবেন না। কি বললো লোকটা? বলবে আবার কি? ওকে কিছু বলার সুযোগ দিয়েছি নাকি? নাও ধরো ফোনটা। হ্যাঁ কিন্তু তোমাকে আর কোনোদিন ফোন করে ডিস্টার্ব করবে না, দেখো। আচ্ছা শোনো, অনেক রাত্রি হয়ে গেছে, আমি যাই, শুয়ে পড়ো। গুড নাইট। হ্যাঁ 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 গুড নাইট। গুড নাইট। গুড নাইট। বাবা জোর বাঁচা বেঁচে গেছে আজকে। ভাইয়া, হ্যাঁ বলছি ম্যাপে তো দেখাচ্ছে বাড়িটা আশেপাশে কোথাও, বুঝলে তো? হ্যাঁ চলো তাহলে দেখি, একবার দেখি, চলো। আচ্ছা চলো। ভাইয়া দেখো, হ্যাঁ এই যে এটাই তো ঠিকানা না? হ্যাঁ এটাই তো। এমা তো তালা তো না একটা হতে পারে, দিয়ে অনেক রাত হয়ে গেছে তো, অর্ধেক অফিস টফিস মনে হয় বন্ধ। সিকিউরিটি গার্ডকে একবার জিজ্ঞেস করি, চল। হ্যাঁ এসো চলো চলো চলো। কাকে চাই? আচ্ছা বলছি এইখানে কোনো প্লেসমেন্ট অফিস রয়েছে? এখানে কোনো অফিস টফিস নেই। না না আপনি বুঝতে পারছেন না, একটু সরো দেখি। প্লেসমেন্ট এজেন্সি চাকরি দেয়। বললাম তো আপনাকে এখানে কোনো অফিস টফিস নেই। এই কি হয়েছে? কি বলছে দেখুন তো। কি হয়েছে ভাই? এইখানে কোনো প্লেসমেন্ট এজেন্সি রয়েছে চাকরি টাকরি দেয়? না না, এখানে কোনো অফিস টফিস নেই। দেখতে পাচ্ছেন তো বাড়িটা ফাঁকা পড়ে আছে। আমরা প্রমোটারের লোক, আমরা এটা দেখভাল করছি। জান। না না আপনার তো ভুল হচ্ছে। কার ভুল হচ্ছে? আমাদের আমাদের মানে আমাদের না না দিয়া, না না দিয়া, উনি একদম ঠিক কথা বলেছেন। ভুলটা আমাদের হচ্ছে। না না সরি প্লিজ, না 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 এটা না, এটা নয়। আমি বলছি শুনে, এইটা নয়, সামনের মোড়ে দিয়া। প্লিজ প্লিজ চুপ করো, লোকগুলোকে আমার সুবিধার মনে হচ্ছে না। এখন এখান থেকে যাই, পরে দেখছি ব্যাপারটা। চল। কিন্তু ভাই তুমি আমার বুঝতে পারছো না, কথাটা শোনো। এই ঠিকানাটা তো লেখা ছিল। কথাটা শোনো দিয়া প্লিজ। তুমি আমাকে মিথ্যা বলছো। গাড়ি তো তাড়াতাড়ি গাড়ি তো। बहुत बढ़िया काम किया तुम, बहुत बढ़िया। এবার ওরা সারা রাত এখানে সেখানে অফিস খুঁজে বেড়াবে, আর আমি এই ফাঁকে আমার হাত সাফাই করে নেব। রাত আরো গভীর হোক, আর্য ব্যানার্জি তোমাকে আমি পাচার করে দেবো। আর্য ওই বাড়িতে নিয়ে এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এখানে কোথাও একটা গন্ডগোল রয়েছে। মায়াঙ্ক শর্মা নিশ্চয়ই ওকে ওই বাড়িতেই আটকে রেখেছে। দিয়া গন্ডগোল যে হয়নি সেটা আমি অস্বীকার করছি না। আর আমার এটাও মনে হচ্ছে ওই যে লোকগুলো ওখানে দাঁড়িয়ে ছিল, ওরা মায়াঙ্ক শর্মার লোকের, সেটা মনে হতে আমি তোমাকে ওখান থেকে জোর করে সরিয়ে নিলাম। এই দিয়া আমার কি মনে হচ্ছে বলতো, আমাদের না এই মুহূর্তে পুলিশে একটা খবর দেওয়া দরকার। না না ভাইয়া, তাতে ওর প্রাণের ভয় রয়েছে। আমি মায়াঙ্ক শর্মাকে কিছুতেই বিশ্বাস করি না। ও আর ত্রিনা মিলে প্রতিশোধের খেলায় মেতেছে। ওরা সব কিছু করতে পারে, সব। ওরা সব কিছু করতে পারে, আমরা কি কিছুই করতে পারি না? আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো দিয়া?
দিয়া, আমরা যদি লোকজন জোর করে বাড়ির মধ্যে জোর করে ঢুকি তাহলে? না না ভাইয়া, কি না? তাতে কোনো লাভ হবে না। ওদের কাছে হয়তো ধারালো অস্ত্র থাকতে পারে, আমরা জোর করে কিচ্ছু করতে পারবো না, ওখানে ঢুকতে পারবো না। আমার নিজের উপর এত রাগ হচ্ছে না। এত রাত হয়ে গেছে, আর্য বাড়ি ফিরছে না, এটা দেখো। আমি আমি বাড়িতে এভাবে হাত গুটিয়ে কেন বসে থাকলাম? আজকে মায়াংশের মামার সাথে যা যা করেছে, তারপরও এটা আমার মাথায় কেন এলো না যে ও আর্যর সাথে এরকম কিছু একটা করতে পারে? সেই দোষে আমিও দোষী দিয়া। আচ্ছা দিয়া, আমরা এখন কি করব? আমাদের এখন একটাই কাজ করতে হবে। ওই লোকগুলো যখন শিওর হয়ে যাবে যে আমরা ওই বাড়িতে আর ফিরবো না, ঠিক তখনই লুকিয়ে ওই বাড়িতে আমাদের ঢুকে যেতে হবে। আমি নিশ্চিত ভাইয়া, আর্য ওই বাড়িতেই রয়েছে। আমি তোমাকে মন থেকে বলছি সোনা, আমি তোমাকে খুব 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 ভালোবাসি। আমি আমি মানছি সোনা, আজ তোমার সাথে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। আসলে সোনা, আমি তো মাসির বাড়িতে আছি। এখানকার লোকজন না ভীষণ সেকেলে, খুব খুব প্রোটেক্টিভ। আর তাছাড়া সোনা, আমি তো আমাদের সম্পর্কটার কথা এই বাড়িতে এখনো জানিয়ে উঠতে পারিনি না। সেই জন্য ওরা ভেবেছে যে রাত বিরেতে কোনো উটকো লোক আমাকে ফোন করে ডিস্টার্ব করছে। তাই আমার দাদা ফোনটা তুলে তোমাকে ওরকম ভালো মন্দ বলে দিয়েছে। তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো আমি কান ধরছি, প্লিজ সোনা। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি মাসির বাড়িতে আছো ঠিক আছে, কিন্তু আমার সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়েছো কেন? তোমার মাসির বাড়ি তো কলকাতাতে, তাছাড়া ফোনেও যোগাযোগ রাখছো না তুমি আমার সাথে। আসলে সোনা, এই বাড়িতে আসার পর থেকে না এত হই হই করে দিন কাটছে না যে আমি তোমাকে ফোন করে ওঠার সময়টাই পাইনি। আর তাছাড়া বললাম না, এই বাড়িতে এত লোক যে এই বাড়িতে কথা বলাটা একটু অসুবিধা। আমি ফোনে কথা বললেই কেউ না কেউ ঠিক শুনে ফেলবে। দেখো তুমি প্লিজ রাগ করো না, প্লিজ। হ্যাঁ, আমি তোমার সাথে 2-1 দিনের মধ্যেই দেখা করব। শোনো, তুমি আমার সাথে যোগাযোগ করবে না, আমি তোমার সাথে নিজে থেকে যোগাযোগ করব, ঠিক আছে? প্রমিস তো? আচ্ছা ঠিক আছে। শোনো না, বলছি আমি এখন রাখছি। হ্যাঁ, পরে তোমার সাথে কথা বলবো। বাই। কালকে একবার টেস্টটা করি, তারপর হয়তো তোমার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা করতে হবে সোনা। হ্যালো সঞ্চিতা বলছিস? সঞ্চিতা, আমি জয়িতা বলছি। তোর পুরনো বান্ধবীকে মনে আছে তো? ভুলে যাসনি আশা করি। শোন না সঞ্চিতা, তোর সাথে আমার খুব আর্জেন্ট দরকার। আমাকে একটা ছোট্ট হেল্প করতে পারবি? হ্যাঁ শোন, কোনো চাপ নিস না, স্যারকে বলে তোর সব ব্যবস্থা করে দিচ্ছি। চলো, অনেক রাত হলো, চলো মালটাকে সাইজ করি। ল্যাম্পোস্ট বেয়ে উপরে উঠতে পারবে? দেখো, আমাদের হাতে কিন্তু আর কোনো উপায় নেই, বলো পারবে? আর্যর জন্য আমি সবকিছু করতে পারবো ভাইয়া।